বাঙালির আজকে বাঙালির আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 163তম জন্মদিবস আমরা পালন করছি বাংলা পক্ষ কলকাতা জেলা। বাঙালির এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে যে কথাগুলি বলে গেছেন, বা বলা ভালো বাঙালিকে সাবধান বাণী হিসেবে বলে গেছেন, সেই কথাগুলি আজ 100 বছর পরেও অক্ষরে অক্ষরে সত্য। তা বাংলা পক্ষ প্রত্যেক দিন আমাদের নিজেদের ভাষায় প্রত্যেক বাঙালিকে বাংলার ভূমিপুত্রকে সতর্ক করা হচ্ছে, ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা ছোট্ট ঘটনা বলি, ছোট্ট গল্প। একজন গায়ক, তিনি একটি সভায় গাইবেন উদ্বোধনী সঙ্গীত। তা আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই সভার সভাপতি। তিনি আসেন একটু দেরিতে, এসে দেখেন যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ ওই সভার সভাপতি তিনি আগেই উপস্থিত। তখন প্রফুল্লচন্দ্র রায় ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমার আসতে এত দেরি কেন? বলছে ওই বাস ট্রামে একটু রাস্তায় জামতাম ছিল, গণ্ডগোল ছিল, এই আর কি। তো বলছে, প্রফুল্লচন্দ্র রায় তাকে প্রশ্ন করছে, বাসের মালিক, আচ্ছা কলকাতায় যে বাসগুলো চলে সেই বাসগুলোর মালিক কতজন বাঙালি কতজন অবাঙালি? তুমি তো বাসের ট্রামে চড়ো। বলছে এটা তো কোনোদিন খেয়াল করে দেখিনি। মানে ভাবুন, তখনও কিন্তু সেই বাসের মালিক বাঙালি। তাকে প্রফুল্লচন্দ্র রায় বলছেন যে বাসের ভেতরে দেখো নাম, যে বাসের মালিকের নাম সে কিন্তু অবাঙালি, এবং যে বাসের মালিক অবাঙালি সেই বাসের কর্মচারী অর্থাৎ কন্ডাক্টর, হেল্পার সবই অবাঙালি। যা আজকেও চিরসত্য। যে কোম্পানির মালিক মারোয়াড়ি, যে কোম্পানির মালিক হিন্দিভাষী, তার কর্মচারীরাও কিন্তু হিন্দিভাষী। বাঙালির সেখানে কোনো স্থান নেই। সুতরাং আমরা আমাদের কথা যেগুলো মুখে বসছে সেগুলোই আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওনারই উক্তি, ওনারই বলা সমস্ত কিছু। আমরা কিছু বলছি না, হ্যাঁ, আমরা নিজেরা কিছু বলছি না। উনি যা লিখে গেছেন ওইটা যদি আমরা প্রত্যেক বাঙালি, বাংলার ভূমিপুত্ররা ফলো করি, পড়ি, তাতেই আপনার মধ্যে বাঙালি জাতীয়তাবাদী কী জিনিস, বাঙালির কি অধিকার, কি প্রাপ্য, কি দখল হয়ে গেছে, কি পুনর্দখল করতে হবে, তা সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বাংলা পক্ষ প্রত্যেক দিন আমাদের কাছে ভগবান। হ্যাঁ, আরেকটি জিনিস বলা দরকার, বেঙ্গল কেমিক্যালসের মধ্যে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে সাধু বাবা বলে ডাকে। তো সাধু বাবা কারা বলেছে, কারা প্রথম নাম দিয়েছে, এগুলো আমার জানা নেই। কিন্তু সত্যি সাধু বাবা বলতে আমরা কি বুঝি? তার মধ্যে কিছু দৈব শক্তি আছে। সত্যি তার মধ্যে দৈব শক্তি ছিল, কেন তিনি একাধারে বৈজ্ঞানিক, তিনি স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি শিল্পপতি। কোন জাতির লোকের মধ্যে, আমরা কোন জাতির মানুষের মধ্যে এই সবকটা গুণাবলী একসাথে দেখতে পাই? একটা উদাহরণ দেখিয়ে দিন যে আমরা অন্য কোনো জাতির মধ্যে এই উদাহরণ দেখতে পাই যে একজন মানুষ, একজন বাঙালি, সে বিজ্ঞানী, সে শিক্ষক, তিনি সমাজসেবক, তিনি স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি শিল্পপতি। এটা একটা জাতিতে দেখিয়ে দিন যে একটা মানুষের মধ্যে, একটা জাতির লোকের মধ্যে এই গুণ আছে। এটাই বাঙালি জাতির পরিচয়। সুতরাং আচার্য প্রফুল্লচন্দ্র রায় 100 বছর আগে যা বলে গেছেন, এই যে একটু আগে আমাদের এতক্ষণ ধরে অনুষ্ঠানটি চলছে, সাধারণ সম্পাদক বললেন বা আমাদের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়ও বললেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় 100 বছর আগে বলে গেছেন যে কোনো একটা বিদেশি কোম্পানি, অর্থাৎ ভারতের বাইরে ইংরেজদের কোম্পানি বা ইউরোপীয় কোম্পানিতে কোনো বাঙালি শিক্ষানবিশ হতে পারে, এবং সেখান থেকে সে পদোন্নতি করতে পারে, এবং দেখা যাবে যে সেই অর্গানাইজেশনে সে একজন টপ মোস্ট কোনো পজিশনও হোল্ড করতে পারে, পার্টনারও হতে পারে, মানে অংশীদার হয়ে যেতে পারে, অংশীদারও হতে পারে, পার্টনার হতে পারে। কিন্তু কোনো মারোয়াড়ি কোম্পানিতে সেটা সম্ভব নয়। মারোয়াড়ি কোম্পানি
নেবেই না, অংশীদার তো দূরের কথা। মারোয়াড়ি কোম্পানি কি করবে? তোমার যে ব্যবসা রয়েছে বাঙালি ছোটোখাটো ব্যবসা, যেটা বাস্তবে দেখা যায়, তখনও দেখেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে লিখে গেছেন, আমরা এখনও সচক্ষে দেখতে পাই। তোমার যদি কোনো ব্যবসা থাকে, সেই মারোয়াড়ি তোমার গিলে খেতে চেষ্টা করবে, সেই ব্যবসাকে গিলে খেতে চেষ্টা করবে যে কোনো উপায়, এটা বাস্তব। সুতরাং আমরা এই দিনটাকে যে স্মরণ করব, জন্মদিবস পালন করব, এখানেই শেষ নয়। তার লেখা প্রত্যেকটি বাক্য আমাদের বেদ বাক্যের মতো ভেতরে নিতে হবে, বেদ বাক্যের মতো ভেতরে নিতে হবে। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, কোনো রকম সন্দেহ থাকে যে বাংলা পক্ষ এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এত বাণী গুলো লিখছে, এটা কি সত্যি, তারা অবশ্যই তার লেখা অন্য সমস্যায় বাঙালির যে প্রতিকার কীভাবে হওয়া উচিত সেই নিয়ে তার বই আছে, প্রফুল্লচন্দ্রের আত্মচরিত আছে, সেগুলো তারা পড়ুন। তার লেখা কামধেনু বাংলা, এই আর্টিকেলটি পড়বেন, এই প্রবন্ধটি কামধেনু বাংলা, মানে কামধেনু মানে কি, যেখান থেকে দুইয়ে নেওয়া হয় যেটাকে, ঠিক আছে। আজকের এবার বাজেটটা দেখুন, মিল পাবেন সবেতে। এই বিষয়ে আমরা প্রত্যেক বাঙালিকে বারবার প্রত্যেক দিন আমরা আবেদন করে চলেছি। বাঙালি জাতির বাংলায় চলে যাওয়া সমস্ত অধিকার, বাংলা থেকে লুট হয়ে যাওয়া সমস্ত এই যে আমাদের জমি, এখন দেখছেন যে বহিরাগত, মুখ্যমন্ত্রী বলেছেন যে বহিরাগত ফুটপাত যে দখল হয়ে গেছে সেই বহিরাগতদের সরাতে, কিন্তু মুখ্যমন্ত্রীরই সেই বার্তা বিকৃত করে কিছু সরকারি আমলা যারা সেই হিন্দুস্তান বলয়ের, তার মাটির প্রতি টান, ভালো কথা, তার মাটির প্রতি টান থাকুক, তার মাটির তার টান থাকবে স্বাভাবিক, কিন্তু আমার মাটির যে অধিকার সেটা কেড়ে নিচ্ছে, এবং সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর দেওয়া যে বার্তা বহিরাগত দখলদার উচ্ছেদ করো, সেটাকে বিকৃত করে এই আমলারা বা এই হিন্দুস্তানি বলয় থেকে আসা এখানে কিছু সরকারি প্রশাসনিক বিভিন্ন অফিসার, তারা এটাকে বিকৃত করে কী করছে, বাঙালি উচ্ছেদ করছে। আজকেও যখন আসছি, প্রত্যেকদিন আপনারা দেখবেন কলকাতার মধ্যে বড় বাজার কোথায় পরিষ্কার হয়েছে, কোন ফুটপাতটা বেদখল যেগুলো হয়ে গেছিলো সেগুলো কোথায় পরিষ্কার করেছে। লেনিন সরণি দিয়ে দেখুন, ধর্মতলা দেখুন, কোন ফুটপাতটা যেগুলো দখল হয়ে গেছে সেই দখল হওয়া জায়গাগুলো কোনটা এখন অবধি উচ্ছেদ হয়েছে। যা উচ্ছেদ হচ্ছে বাঙালির উচ্ছেদ হচ্ছে দেখা যাচ্ছে। আমরা আসানসোল থেকে খবর পাচ্ছি, আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে খবর পাচ্ছি, কলকাতায় দেখছি বাঙালি, সমস্ত বাঙালি হকারদের দোকান উচ্ছেদ করা হচ্ছে। কার মদতে, কাদের মদতে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি এই দিনগুলো দেখার কথা বলে গেছে বাঙালিকে? সুতরাং আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার জন্মদিবসে আমরা স্মরণ করছি, কিন্তু তার যে লেখা প্রত্যেকটি উক্তি, তার লেখা প্রত্যেকটি বাক্য আমরা বেদ বাক্য হিসাবে মেনে তাকে আগামী দিনে আমাদের কি কাজ হবে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে যে তিনি যা লিখে গেছেন তার স্বপ্নটা যেন আমরা পূরণ করতে পারি। এবং এই একবিংশ শতাব্দীতে বাংলা পক্ষ তার এই স্বপ্নকে পূরণ করার লক্ষ্যেই এগোচ্ছে। আমরা এতক্ষণ এখানে সবারই করছি, আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের সাধারণ সম্পাদক দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন, তখন দূরপাল্লার বাস, একজন অটো চালক গেলেন, তিনি জয় বাংলা বলে গেলেন। এই চাহিদাটা প্রত্যেক বাঙালির মধ্যে, কলকাতা থেকে শুরু করে সারা বাংলায় প্রত্যেক জায়গায় এই বাংলা পক্ষের এই চাহিদা হয়েছে। কারণ কি, প্রত্যেকে তারা বুঝতে পারছে যে আমার মাটি, আমার ব্যবসা দখল হয়ে গেছে। সুতরাং এগিয়ে আসুন, বাংলা পক্ষে যুক্ত হন, এবং কোনো রকম তাদের হিংসার যে মানসিকতা, তাদের দখলদারি মানসিকতা দেখলে আগে ব্যক্তিগতভাবে ওখানে প্রতিবাদ করুন, বাংলা পক্ষের ছাতার তলায় আসুন। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, সবাই জানিয়ে দেবেন।